ইস্টবেঙ্গলে আপাতত কুয়াদ্রাতি ভরসা। আইএসএলের পরপর দুটি ম্যাচ হার। ইস্টবেঙ্গল সমর্থকরা যতই কার্লোস কুয়াদ্রাতের ব্যাপারে আপত্তি তুলুক, টিম ম্যানেজমেন্ট আপাতত কার্লোস কুয়াদ্রাতেই ভরসা রাখছে। টিম ম্যানেজমেন্টের বক্তব্য, গত মরশুমে ডুরান্ড কাপের রানার্স আপ ও সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কুয়াদ্রাতকে প্রফেসরের আসনে বসিয়েছিলেন লাল হলুদ সমর্থকেরা। আইএসএলে প্রথম দুটো ম্যাচ হারার পর গেল রব তুলেছেন তারাই। ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট অবশ্য এখনই কুয়াদ্রাতের উপর থেকে ভরসা হারাতে রাজি নয়। তারা মনে করেছে ম্যাচের ফলাফলে ওঠা নামা থাকে। শুরুর দুটো ম্যাচে ফল খারাপ হয়েছে বলে পরের খেলাগুলোতেও ফলাফল এমন হবে এমনটা কোনো কথাই নেই। টিম ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য ছিল এই মরশুমে ভালো দল গড়া। সমর্থকরা স্বীকার করেছেন গত 4 মরশুমের থেকে এবার দল সবথেকে ভালো হয়েছে। একই প্রসঙ্গে গত মরশুমের সাফল্য পাওয়া কুয়াদ্রাতকেও কোচ হিসাবে রেখে দেওয়া হয়েছে। ফলে তাদের বক্তব্য হলো টিম ম্যানেজমেন্ট ভালো ফলাফল করার জন্য মাঠের বাইরে থেকে সব রকম চেষ্টা চালাচ্ছে। মাঠের ভেতর কোচ বা ফুটবলাররা কি করবেন সেটা দেখা টিম ম্যানেজমেন্টের ব্যাপার নয়। আপাতত তারা দলের অভ্যন্তরীণ ইস্যুতেও ঢুকতে চাইছেন না। অন্যদিকে শুক্রবার এফসি গোয়ার মুখোমুখি হওয়ার আগে চোট সমস্যা ক্রমেই চিন্তা বাড়াচ্ছে লাল হলুদ স্প্যানিশ হেড স্যারের। বুধবারও অনুশীলন করলেন না প্রথম একাদশের অন্যতম 3 সদস্য দিমিত্রিয়াস ডিমান্টাকোস, সল ক্রেসপো এবং মোহাম্মদ রাকিব। 3 জনই এদিন বিকেলে যুবভারতীতে ট্রেনিং গ্রাউন্ডে হাজির হলেও অনুশীলন করেননি। সতীর্থদের অনুশীলন চলাকালীন তারা মাঠ ছেড়ে চলে যান। সূত্রের খবর, ডিমান্টাকোসের পেশিতে চোট লেগেছে। পুরনো চোট পুরোপুরি সারার আগেই মাঠে নেমে সমস্যা বাড়িয়েছেন রাকিব। আর ক্রেসপোর জ্বর সারেনি, ফলে তারা এদিনও অনুশীলন করেননি। এই অবস্থায় গোয়া ম্যাচে তাদের খেলা নিয়ে প্রশ্ন উঠছে। শুক্রবার ঘরের মাঠে দলে বেশ কিছু পরিবর্তন করতে পারেন কুয়াদ্রাত। গোলকিপার দেবজিৎ মজুমদারকে দেখা যেতে পারে প্রথম একাদশে। এদিন অনুশীলনে তাকে আনোয়ার আলী, হেক্টর ইউস্তেদের সঙ্গে একই সঙ্গে দলে রেখে খেলান কুয়াদ্রাত। পাশাপাশি ক্রেসপো একান্তই খেলতে না পারলে শুরু থেকে খেলতে পারবেন পিভি বিষ্ণু। বন্ধুরা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে নিন আর বেল আইকনটি প্রেস করে নিন। তো চলুন পরের খবরে যাওয়া যাক। কোচ বেরিয়ে গেলেও মাঠ ছাড়লেন না ফুটবলাররা। মাধি দালাল, আনোয়ার আলী, নন্দকুমার, সৌভিক চক্রবর্তীরা বল নিয়ে মাঠের এক প্রান্তে অনুশীলন করেন। যুবভারতীতে আগামী শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে চোটের কারণে দিমিত্রিয়াস ডিমান্টাকোসের খেলা নিয়ে সংশয় রয়েছে। জ্বর হওয়ায় বুধবার বিকেলে মাঠে নামেননি সাউল ক্রেসপো। তার উপর মুষলধারে বৃষ্টি। লম্বা বাঁশি বাজিয়ে ড্রেসিং রুমের দিকে হাঁটতে হাঁটতে চিৎকার করে বললেন প্রচণ্ড বৃষ্টির মধ্যে আর অনুশীলন করতে হবে না। কোচ বেরিয়ে গেলেও মাঠ ছাড়েননি ফুটবলাররা। মাধি দালাল, আনোয়ার আলী, নন্দকুমার, সৌভিক চক্রবর্তীরা বল নিয়ে মাঠের এক প্রান্তে অনুশীলন শুরু করেন। পেনাল্টি বক্সের বাইরে থেকে গোল করার মহড়া চলল প্রায় আধ ঘন্টা মতো। আইএসএলে প্রথম 2 ম্যাচ হারের যন্ত্রণায় ফুটবলাররাও যে ক্ষতবিক্ষত হয়েছেন তা স্পষ্ট। কেউ বলে ফেললেন গোয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতেই হবে। আশা করছি সমর্থকদের মুখে হাসি ফোটাবো। পিকে বন্দ্যোপাধ্যায়, ভাস্কর গঙ্গোপাধ্যায়, আইএন বিজয়ন, চিমা ওকেরি থেকে সুনীল ছেত্রী দুঃসময় থেকে বেরিয়ে আসতে অক্লান্ত পরিশ্রম করতেন। অনুশীলন শেষ হওয়ার পরেও মাঠে থাকতেন, ভুল ত্রুটি শুধরে নিতেন। বুধবার বৃষ্টিস্নাত সন্ধ্যায় সেই স্মৃতি ফেরালেন সৌভিকেরা। প্রবল বৃষ্টিতে জ্যাকসন সিংরা যেমন নিজেদের ডুবিয়ে রেখেছিলেন বাড়তি অনুশীলনে, তেমনি প্রবল চাপে থাকা কুয়াদ্রাত ব্যস্ত ছিলেন ঘুরে দাঁড়ানোর পথের সন্ধানে। শেষ পর্যন্ত যদি ডিমান্টাকোস ও ক্রেসপো খেলতে না পারেন তাদের বিকল্প করা হবে। ইস্টবেঙ্গলের প্রধান সমস্যা রক্ষণে। বুধবার তাই প্রান্তিক আক্রমণ থেকে গোল খাওয়া আটকানোর উপর জোর দেন কুয়াদ্রাত। কখনো হেক্টর ইউস্তের সঙ্গে আনোয়ারকে খেলালেন, কখনো হিজাজি মাহেরের সঙ্গে রাখলেন লালচুং নোঙ্গাকে। বুধবার অনুশীলনে আরও কিছু পরিবর্তনের ইঙ্গিতও ছিল। গোলকিপারে দেবজিৎ মজুমদারকে খেলানোর প্রবল সম্ভাবনা রয়েছে। আক্রমণের ঝাঁজ বাড়াতে শুরু থেকেই দেখা যেতে পারে পিভি বিষ্ণু এবং ডেভিড লালহানসাঙ্গাকে।